এবার ফাতেমা আলীর কাছে ব্যাক করেছে। আলী বলছে, ফাতেমা তোমার হাতে গোশত কোথায়, ভাত কোথায়, খাবার কোথায়? তোমার হাত তো খালি, কোথায় আমার খাবার? তুমি তো খালি হাতে ফিরে এসেছো। বলছে, আলী আমার হাত খালি, আমার হাত ভরপুর আছে। বলছে, কিভাবে? বলতেছে যে যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, নবী আমাকে আখিরাত দিয়ে ফিরাই দিয়েছে। আমি আখিরাত নিয়ে তোমার কাছে এসেছি। তো আলী এবার নিজেই আসছে, ডানের যুবকরা কিরে আমার দিকে তাকাও। এবার নিজে কে আসছে? আলী। আর এবার কে আসছে? নবী। হে অভাব, খাবার দাবার কিচ্ছু নাই। নবী এবার সংখ্যা বাড়াই দিয়েছে। বলছে, আমার কাছে 5000 বকরি আছে, 5টা দোয়া আছে, তুমি কোনটা চাও? আলী বলছে, নবী 5000 বকরি নয়, 5টা দোয়া হলেই চলবে। কতটা আল্লাহর উপরে ভরসা চিন্তা করেন। আমার মতো আপনার মতো মদন হইলে আগে বকরি দেন, তারপর দোয়া দেখা যায়। ঠিক কিনা যুবক ভাইরা বলো? শুধু এইটা, বিপদে পড়লে মানুষ সুদও খায়, ঘুষও দেয়। আল্লাহর উপরে ভরসা করে কিছু থামবে, দোয়া করবে, তাহাজ্জুদ পড়বে, এই সবর মানুষের মাঝে নাই। ঠিক কিনা যুবক ভাইরা বলো? এজন্য আমাদের অভাব আসলে, দুঃখ আসলে আমরা ভরসা করব একজনকে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন আমি দোয়া করে দেবো, তাই না? না না, বিরক্ত হয়ে গেছেন মনে হয়। আসলে খুব ভালো লাগলো এই বিষয়টা, যে আপনারা এতটা আগ্রহী যে বৃষ্টি হচ্ছিল তা আপনারা জান নাই। এটাই প্রমাণ করে নওগাঁর মানুষ ইসলাম প্রেমিক মানুষ, কোরআন প্রেমিক মানুষেরা। এই প্রমাণ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। বেশি না, আর কিছু কথা বলবো, দোয়া করেই আমরা বাসায় ফিরে যাবো ইনশাআল্লাহ। আর যেহেতু মুক্তা চৌধুরী সহ যারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন, এটার পিছনে অনেক কষ্ট আছে, অনেক মেধা আছে, অনেক শ্রম আছে। এই যে একটা প্যান্ডেল আপনারা করেন, বিশ্বাস করে অনেক কষ্ট আছে। এই যে স্টেজ, এই যে মাইক্রোফোন, চেয়ার, এই সব কিছু সাজাতে অনেক কষ্ট করতে হয়। আমরা যারা বক্তা আছি, আমরা বড় সেলফিশ, আমরা বড় স্বার্থপর। আমরা আসি এমন একটা ভাবেই বাঁচি না আমরা। ঠিক কিনা প্রিয় ভাইরা বলো না? আমাদের ভাব দেখলে মনে হয় আকাশ থেকে নেমে আসছি আমরা। কিন্তু আমাদের উচিত, একদিন যাচ্ছি যেহেতু, কলিজার ভেতর থেকে সবাইকে ভালোবাসতে হবে, এটা আমাদের অধিকার। ঠিক না বলো? আমি চাইলে কিন্তু শুধু দোয়া করতে পারতাম, যে বৃষ্টি হচ্ছে দোয়া করে দেবো না। আমি ভেবেছি এইটা, যদি আপনারা আমাকে ভালোবাসেন, আমাকেও ভালোবাসার মান রাখতে হবে। ঠিক কিনা? তো আমি যে কথাগুলো বলবো এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এখান থেকে যে সাউন্ড, এটা কি বাসায় যাচ্ছে? আশেপাশে যে বাসায়, মানে আমার বোনরা তো শুনতে পাচ্ছে, তাই এখন যা বলবো এটা বোনদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা শোনেন, একটা কথা আমি আপনাকে, এই যুবকেরা প্লিজ আমার দিকে তাকাও প্লিজ। আর কতবার বলবো, প্লিজ আমার চোখে চোখ রাখো। আমি তোমাদের কাছে একটা কথা বলি যুবক, আচ্ছা আমরা কি মেয়েদের শত্রু নাকি বলো? তোমরা বলো না কেন, আমরা কি শত্রু? আমার কথা হচ্ছে, বোন আপনি পর্দাশীল হয়ে যান, আপনাকে আমার স্যালুট করব, ঠিক না? আপনি পর্দাশীল না হলেও আপনাকে কলিজার ভেতরে সম্মান করবো। এই জন্য, কারণ কাউকে ঘৃণা দিয়ে নয়, সম্মান দিয়ে পরিবর্তন করতে হয়। আমাদের যে আজকের অ্যাটিটিউড আমাদের বক্তাদের ভেতরে, দেখবেন যে আমরা বাংলাদেশে ভাই যে পরিমাণ হুজুররা আর এক হুজুরকে বদনাম করে, পৃথিবীতে দ্বিতীয় আর কোথাও আপনি এরকম পাবেন না। এই মাইকটা পাইলে ওই হুজুর কনফার্ম জাহান্নামী, ওই হুজুরের বাপ কাফের, ওই হুজুর দাদা কাফের, এই হুজুর নিজেও কাফের, 14 বছর সবই কাফের। আচ্ছা সব হুজুর যদি কাফের হয় তাহলে জান্নাতে যাবে কি? জান্নাতে যাবে? ন্যারো মাইন্ডের আমরা, খালি ভুল ধরতে পারি, গুণ ধরতে পারি না। ঠিক কিনা বলো? আজকের এই নওগাঁর ধামইরহাট, তাই না? ধামইরহাটের মাহফিল আমি একটা ছোট্ট কথা বলছি। আমি আমার, এটা কখনো আমি বলি নাই, আজকে ফার্স্ট বলছি। আমি আমার বন্ধুদের কাছে ক্ষমা চাচ্ছি আজকের, কারণ আমার কথায় কিছু মিস্টেক ছিল। কি মিস্টেক ছিল? মেয়েদেরকে আমি যা শিখেছি এই পর্যন্ত, মানে আমার এই ক্যারিয়ারের জন্য, ভাইরা তোমরা এটা ভালো করে শুনবা, কারণ সামনে বিয়ের দিন তো আসতেছে, তাই না? এখন থেকে রোমান্টিক হওয়ার দরকার আছে না? প্র্যাকটিস তো করবা, প্র্যাকটিস তো করা লাগবে। ঠিক কিনা বলো যুবক?
হয়ে যাবে। এখন বুঝতে পারতেছি যে মেয়েদেরকে আসলে ধমক দিয়ে কিছু হবে না, যা বলতে হবে সম্মানের সঙ্গে বলতে হবে, একদম পরিপূর্ণ রেসপেক্ট দিয়ে বলতে হবে। মেয়েরা দেখবা অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা আমি শিখেছি তারিক জামিলের থেকে। নাম শুনছেন আপনারা? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, দেখবেন সাদা পাগড়ি পরে, দেখছেন মনে হয় আপনারা ইউটিউবে ফেসবুকে। তো উনি বললেন যে अगर किसी को दीन में लाना चाहते हो तो जबान की बोल को मीठा बनाओ। উনি বললেন যে কাউকে দিনের পথে নিয়ে আসতে চাও, তোমার কথা হবে মধুর মতো মিষ্টি। পিতা কথা দিয়ে কিছু করা যায় না। আপনি দেখবেন যে আমি অধমের কথা এমন এমন যুবকরা শোনে যার এক পাশে চুল আছে আর এক পাশে চুল নাই। খুব স্টাইলিশ ছেলেগুলো আমার কথা শোনে, তো রাস্তায় দৌড়ে দৌড়ে আসে, এই কি ব্যাপার, তুমি আমার কথা শোনো, তোমার তো আমার সঙ্গে আসলে যাওয়ার কথা না। বলছো হুজুর আপনি যা বলেন এটা আমার সঙ্গে যায় যায় না। এই যে আমি বলি ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া যাবে না, কথা বাস্তব না অবস্থা। আমি যে বলি কেন জানেন? আমি ভাবি এই কথা, আমি হুজুর আমাকে আমার মতো চিন্তা করলে হবে না, আমাকে ওই যুবকটার মতো চিন্তা করতে হবে যে যুবকটা এখন ভবিষ্যতে খারাপ পথে যেতে যাচ্ছে, তাকে আমার জায়গায় নিয়ে আসতে হবে। আমি হুজুর মানুষ, আমার চিন্তা একরকম, যুবকের চিন্তা আর একরকম। আমি চিন্তা করি দিন কেমন করে মানা যায়, আর যুবক চিন্তা করে টিকটকে ফলোয়ার কেমনে বাড়ানো যায়। চিন্তার মাঝে পার্থক্য আছে। আমাকে যদি একে মোটিভেট করতে হয়, আমাকে তার জায়গায় যাওয়া লাগবে। আচ্ছা একটা এক্সাম্পল দিই, দেখবা অভিনয় যারা করে, রাখতে পারছেন নাকি আপনারা? কথা কি আমি অবাস্তব বলছি না বাস্তব বলছি? হারাম তো হারাম, এখানে কোনো আপোষ নাই, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন, যারা যে অভিনয় করে ওই ক্যারেক্টারে চলে যায়। ওই ক্যারেক্টার মানে সে একজন প্রতিবন্ধী, তার ক্যারেক্টার এইটা, আমাকে প্রতিবন্ধীর মতোই বিহেভ করতে হবে। তো আমি যখন হুজুর এখানে বসে আছি, আমাকে বুঝতে হবে আমার সামনে সব শ্রোতা হুজুর নয়। এক একজন এক এক জায়গায় পড়াশোনা করেছে, কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ ভার্সিটিতে, তাই না? তো চিন্তাধারা পরিবর্তন হবে। আমাকে কথা বলতে হবে আজহারির মতো, কারণ আজহারি যখন কথা বলে একজন আলেমও যেমন শোনে, একজন প্রফেসরও সেই কথা শোনে। আমাদের চিন্তা পরিবর্তন। তো যেটা বলছিলাম, বোনদের ক্ষেত্রে মারামারি করে কোনো লাভ নেই, সম্মান দিয়ে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা প্রিয় ভাই? এবার আসেন হাদিস থেকে কথা বলি। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। কিছু কিছু মেয়ে আছে দেখবেন গায়ে পড়ে ঝগড়া করে, এটাও খোটা দিয়ে বলছি না, সম্মানের সঙ্গে বলছি। আমি দেখেছি মাঝে মাঝে কিছু কিছু মহিলা, এদের কথা শুনলে মনে হয় ভাই 10 হাত দূরে পালায় যায়, খাইস্টা টাইপের একেবারে। আবার দেখবেন যে মাঝে মাঝে রিক্সাওয়ালার সঙ্গে তুমুল ঝগড়া, কে রে এক মহিলা দ্বারা ঝগড়া করতেছে, খুবই ঝগড়াটি হয়। কিছু কিছু মহিলা আছে দেখবেন, আর কিছু কিছু মেয়ে আছে দেখবেন স্বামীর সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করে, গায়ে পড়ে। স্বামী এসে বলছে যে দেখো তোমাকে শাড়ি পরে অনেক সুন্দর লাগছে মাসে। তো বউ বলতেছে আচ্ছা জান বলো তো আমি কি মোটা হয়ে গিয়েছি? তো স্বামী বলছে না না না, তুমি অনেক সুন্দর স্লিম আছো। তুমি তো আমার ভালোবাসার মানুষ, বলো না একটু। না না তুমি মোটা হওনি, তুমি জীবন ঠিকই আছো। বলছে মিথ্যা কথা না, সত্য কথা বলো, আমি তোমাকে ভালোবাসি, কিচ্ছু হবে না। তো বলছে যে জান তুমি একটু মোটা হয়েছো। বাস আগুন লেগে গেল, ও আমি মোটা হয়ে গেছি তাই না? মানে স্বামী ঝগড়া লাগাবে না, মেয়েটা ইচ্ছা করে ঝগড়া লাগায়, ঠিক কিনা বল? হাদিসে এসেছে ফাতেমার সঙ্গে আলীরও ঝগড়া হতো মাঝে মাঝে, বাট এটা মিষ্টি ঝগড়া ছিল। আলী রাগ করলে ফাতেমা মানায় নিত, ফাতেমা রাগ করলে আলী মানায় নিত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একদিন ঝগড়াটা একটু বেশি হয়ে গিয়েছে, আলী এত রাগ, বাড়িতে থাকবো না, যা, বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। তো এখন এদিকে একটা কথা বলবো, ফাতেমার ঘরে নবীজি আসছেন বেড়াবার জন্য, যে আমার মেয়ের কি অবস্থা। গেট খুলেছে, দেখছে মেয়ে আছে, জামাই নাই। ফাতেমা আইনা আলী, আলী কোথায়?
ফাতেমা কথা কয় না, ভয়, যদি বলি ঝগড়া আছে অবস্থা খারাপ হয়ে যাবে। তো ভাবতেছে মিথ্যা কথা বলা যাবে না, বলছে আব্বাজান আলীর সঙ্গে একটু ঝগড়া লাগছে, আলী রাগ করে চলে গিয়েছে। অন্য শ্বশুরে কি বলতে, এত বড় সাহস আমার মেয়ের সঙ্গে ঝগড়া, ঠ্যাং আজকে ভেঙে দিব। নবীজি এই কথা বলেন নাই। নবীজি নিজে লাঠিতে ভর করে জামাইকে খুঁজতে বের হয়ে গিয়েছে। আলী কোথায় খুঁজে পায় না। হঠাৎ করে দেখছে আলী মসজিদে নববীর পাশে শুয়ে আছে মাটির উপর। কিসের উপরে? আর নিচে একটা চাদর আছে। তো যেহেতু মাটি লেগে গিয়েছে, নবী ডাক দিয়ে বলছে, ইয়া আবা তুরাব, হে মাটির বাবা। এর উদ্দেশ্য আমি ব্যাখ্যাটা বলছি, দেখবেন। এদিকে তাকান। মনে করেন আপনার বন্ধুর সঙ্গে আপনার রাগারাগি হয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন এমন একটা ভাব করতে যে কিছুই হয় নাই। মনে করেন আপনার ফ্রেন্ড আপনার একটা স্যাড পোস্টে হাহা রিয়েক্ট করছে, তো রাগ লাগে না মাঝে মাঝে? শালা আমি মরি কষ্টে, তুই শালা হাহা মারিস, লাগে না? কষ্ট লাগে না? তো এখন আপনি আসছেন রাগ নিয়ে, কিন্তু আপনার বন্ধু যে আমার ফ্রেন্ড রাগ করে আছে, একে সামলাইতে হবে। বলছে বন্ধু তুই যে মেয়েকে পছন্দ করি তার নাম্বার আমি পেয়ে গিয়েছি। তো দেখবেন যে এই বন্ধু বলবে যে শালা যেহেতু পেয়ে গেছে রাগ করা যাবে না। ঠিক আছে না প্রিয় ভাইরা? কারণ রাগ করলে আমার আর বিয়ে করা হবে। তো নবীর টেকনিক দেখেন, কথা কি পারফেস বোঝা যাচ্ছে? নবীর টেকনিক দেখেন। নবী জানে যে আলীর সঙ্গে ফাতেমার কি হয়েছে, ঝগড়া। কি হয়েছে? আরো জোরে কি হয়েছে? আলীকে এমন ভাবে ডেকেছে, ইয়া আবা তুরাব, মানে ও জামাই সাহেব কি খবর, কি করেন, মানে আমি কিছু জানি না, কোনো সমস্যা না, আসেন, কিছু হয় নাই, আসেন। তো আলী ভাবতেছে নবী মনে জানে না, কোনো সমস্যা নেই, চলো নবীর সঙ্গে যাওয়া যায়। তো নবী এদিকে তাকান, প্র্যাকটিক্যালি বোঝেন, আমি অ্যাক্টিং করে বোঝাচ্ছি, অভিনয় করে। নবীজি বললেন আলী ওঠেন, নিজে জামাইয়ের হাত ধরে উঠালেন। সুবহানাল্লাহ পড়েন। গল্প করতে করতে জামাই শ্বশুর যাচ্ছে বাড়ির দিকে। এদিকে বাসায় আছে কে? নবীজি গেট নক করলেন, ফাতেমা তুমি কোথায়, বের হও। ফাতেমা গেট খুলেছেন। ফাতেমা একটু হোপ মেরে আছে, রাগ, স্বামীর উপর একটা মিষ্টি রাগ। নবীজি বুঝে গেছেন যে ফাতেমা রেগে আছে। আলীও তাকাচ্ছেন। ভালোবাসার রাগ। আর ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস, রাগ না থাকলে, অভিমান না দিলে ভালোবাসা জমে না আসলে, ঠিক না প্রিয় ভাই? আচ্ছা, তো নবীজি বলছেন ফাতেমা এই দেখেন, এদিকে তাকান। ফাতেমা ডান পাশে বসো। আলী আমার কাছে আসো, রোমান্টিক সিন ম্যান, নামে বসো। তো বলছে আলী তোমার হাত দাও। ফাতেমা তোমার হাত দাও। এবার আমার বুকের দিকে তাকান। নবীজি ফাতেমার হাত এখানে রাখলেন, নিজের বুকের উপরে, আলীর হাত তার উপরে, আর নবীজি এই দুইটা হাতের উপর নিজের হাতটা রাখলেন। এই তিনটা হাত একসঙ্গে, একটা হচ্ছে ফাতেমার হাত, আর একটা হচ্ছে নবীজির নিজের হাত। সুবহানাল্লাহ পড়েন। নবীর হাত যেখানে আছে বরকত কম না বেশি? তিনটা হাত রেখে নবীজি দেখেন কি চালাক নবীজি বলছে ফাতেমা বলো আই লাভ ইউ, বলো কি? আর আসলে হাদিসের শব্দ আই লাভ ইউ না, আমি জাস্ট আপডেট করে এটাকে বোঝাচ্ছি। আলীকে বলছে তুমি বলো আই লাভ ইউ টু, বলো আমাদের কোনো রাগ ঢাক কিচ্ছু নাই। নবীর হাতের ছোঁয়া পেয়ে তারা সব রাগ ভুলে গিয়ে আবার মিলেমিশে একাকার হয়ে গেল। ঝগড়া লাগতে পারে, মনে রাখবেন সম্পর্কে রাগ হতে পারে, অভিমান হতে পারে, বাট ছেড়ে যাওয়ার নাম ভালোবাসা নয়, হাতটা আগলে ধরার নাম হচ্ছে ভালোবাসা। ঠিক কিনা? হাত ধরে রাখলেন, যে হাত ছাড়া যাবে না। যখন মিটমাট নবীজি বের হয়ে আসলেন, নবীজির চেহারা এতটা খুশি, যখন সাহাবা একরামদের কাছে আসছে, নবীর চেহারার থেকে নূর বের হতে শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি এত খুশি কেন? বলছে সাহাবা একরাম শোনো, আজ আমি আমার মেয়েকে তার জামাইয়ের সঙ্গে মিলাই দিয়ে আসছি। এই জন্য ঝগড়া হতে পারে, বাট ডিভোর্স দেওয়া যাবে না। আজকালকার ডিভোর্স
ডিভোর্স এত বেশি বেড়ে গিয়েছে, যে পরিমাণ মানুষ মরে তার সাথে বেশি ডিভোর্স বাংলাদেশে। ডিভোর্স দেওয়া যাবে, মানিয়ে নেওয়ার দরকারটা আছে না নাই? এই জন্য বোনদের কাছে আমার আবদার, অনুরোধ, রিকোয়েস্ট, স্বামীকে খোঁটা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। স্বামীকে তার অতীত দিয়ে নয়, তার বর্তমান দিয়ে জাস্টিফাই করতে হবে। কিছু কিছু মেয়ে আছে, স্বামীর একটু খারাপ পাইলে হ্যাঁ তোর মতো শয়তান কেউ নাই, এরকম মেয়ে আস না নাই? শুধু এক এক অপমান এলাকার মানুষ সবার সামনে। মনে রাখবেন, যেই মেয়ে তার স্বামীর বদনাম করে সেই মেয়ে ভালো হতে পারে। স্বামীকে বদনাম করে ঠিক করা যায় না, স্বামীকে ভালোবাসা দিয়ে ঠিক করতে হয়, ঠিক না? তবে মাঝে মাঝে সিচুয়েশন পরিবর্তন হলে পদক্ষেপ নেওয়া যাবে, বাট ডিভোর্সের পর্যায়ে যাওয়া এটা ভালো কোনো কাজ হতে পারে। আল্লাহ আমাদের সকলের দাম্পত্য জীবনকে সুখময় করে দিক, সকলেই পড়ে না আমিন। তাহলে আমরা শিখলাম বিয়ের ক্ষেত্রে মেয়ের পারমিশন নেওয়ার দরকারটা আছে না নাই? ফাতেমার বিয়ের ক্ষেত্রে নবীজি পারমিশন নিয়েছেন কি নেন নাই? নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, বাচ্চারা এই এক মোবাইল দিতে কে রে? হ্যাঁ না, আমরা আপনার বসে কিচ্ছু হয়নি, এ কিচ্ছু হয়নি, একে ছাড়ে না, না কিছু বলেন না, ছাড়ি মারা যাবে না, ও আবার এখানে আসবে তো, ওকে আসতে হবে, ও আজকের শ্রোতা আগামী নামাজি হবে ইনশাআল্লাহ। এদের সঙ্গে বাজে ব্যবহার করবেন। কিছু কিছু হুজুর দেখে এই বাচ্চারা, এই বাচ্চা যাওয়ার সময় তওবা করে, ইয়ার কভি ভি মাহফিল মে নেহি আয়েঙ্গে, ও তওবা করে যায়, ঠিক না প্রিয় ভাইরা? আবার মাঝে মাঝে দেখবেন বাচ্চা যখন মসজিদে যায়, মুরব্বী আছে, যে মুরব্বী ঠেটা টাইপের, ঠেটা মুরব্বী আছে এলাকায়, তুই কার বেড়া রে, আজীব কথাবার্তা। বাচ্চা আসলে পকেটে চকলেট রাখবেন, আপু ওইদিকে আসো, কয় রাকাত পড়লাম? আমি একজন বাচ্চাকে বললাম, কি রে ফজর রাকাত, ফজর নামাজ কয় রাকাত? 10 রাকাত। ও বোঝে না, বাট আসে তো, ওকে তাড়ায় দেওয়া যাবে? ভালোবাসার দরকারটা আছে না নাই? তাহলে 1 নাম্বার শিক্ষা, মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে পারমিশন দিব, আচ্ছা আছেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, যতই অভাব হোক না কেন আল্লাহর রাস্তায় দান আমরা করবো তো ইনশাআল্লাহ। আর মেয়ে যখন স্বামীর কাছে কিছু চাইবে, খারাপ ভাষায় চাইবে না ভালো ভাষায় চাইবে? ভালো ভাষায়। আচ্ছা, লাস্ট নাম্বার, সেটা হচ্ছে আমরা যখন বিয়ে করব, যতই ঝগড়া হোক সমাধান করে নিব, কেউ কাউকে ছেড়ে যাওয়ার চেষ্টা করব। আমি অধম, যা যা বলেছি, যতটুকু বলেছি, আল্লাহ তাআলা সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়ুন আমিন। আসলে যেহেতু আজকের প্রোগ্রামটা একটু অনাকাঙ্ক্ষিত হয়ে গিয়েছে, আপনারা যদি বসে থাকতেন, আমি যদি কথা বলতাম, মজাই হতো আলাদা, তাই না? আজকে তবে আমরা দুঃখ পাইনি, আমাদের ভরসা আশা একজনের উপরে, তিনি কে? আমি এটা বিশ্বাস করি, বিশ্বাস করেন, এটা হয়েছে, এটাই মনে হয় ভালো হয়েছে, মানে আল্লাহ যা চাইছে ভালোর জন্য তো চাইছে, তাই না? আমি একটা কথা বলি, লাস্ট কথা, কালকে আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরা, নাম শুনছেন? খুলনার সঙ্গে হচ্ছে সাতক্ষীরা, যশোর পার হয়ে যাওয়া লাগে। আমি আমার বাস্তবিক কথা বলছি, আল্লাহ ভালো চাই বলেই সব কাজ করে। আমার ইচ্ছা ছিল যে সুন্দরবন কখনো যাইনি, আমি কিন্তু খুলনা জন্মগ্রহণ করছিলাম, খুলনাতে আমার জন্ম হচ্ছে, খুলনাতে। তো ভাবলাম যে এবার সাতক্ষীরা মাহফিল করব, অবশ্যই সুন্দরবনটা দেখেই আসবো। আমি শুক্রবার জুমা পড়িয়েছি হচ্ছে গাইবান্ধা, কোথায়? মানে গরুবান্ধা, গাইবান্ধা আর কি। আচ্ছা, জুমা পড়িয়ে ভাবলাম, আমি বলছি যেটা ভালো করে বুঝবেন, এটা আমি মজা করার জন্য, যেটা শিক্ষা আছে। তো গাইবান্ধার থেকে আপনার সাতক্ষীরা হচ্ছে প্রায় 12 থেকে 14 ঘন্টার জার্নি, কম না বেশি ভাই? অনেক দূর। কিন্তু বিশ্বাস করুন, আমার নিয়ত হচ্ছে গাইবান্ধার থেকে সোজা যাবো একদম খুলনা সুন্দরবন। নাটোরে যখন আসছি, নাটোর থেকে 2টা ট্রাম, এক হচ্ছে সাতক্ষীরা আর এক হচ্ছে রাজশাহী। তো আমার পিএস বলছে, ভাই আমার বউ আছে, বাড়ি যাওয়া লাগবে। তো এই কথা শুনে আমরা খুব রাগা, সুন্দরবন ঘুরবো, কিসের বউ, এখন কোনো বউ হবে না। তো যাই হোক, পরে গিয়ে আমরা বললাম ঠিক আছে চলেন রাজশাহীতে যাই, কিন্তু আমার ড্রাইভার সাহেব বলছে যে আমার বউ তো সব অন্য জায়গায় গেছে, আমি যেতে পারবো। তো কেমন যেন আল্লাহ তাআলার ইচ্ছা 12 ঘন্টার জার্নি আমরা করি নাই। তো বললাম ঠিক আছে চলো রাজশাহীতে যাই। আমি বললাম
রেখে দিয়েছে কে? যা কথা তাই। বাসায় আসলাম, মাথায় প্রেশার যে আবার ঘুম থেকে উঠেই যাওয়া লাগবে সাতক্ষীরা। সকালে কল যে হুজুর মারাত্মক বৃষ্টি, আমাদের বিশাল বড় প্রোগ্রাম, কয়েকটা থানা মিলে আমাদের মাহফিল, বিশাল বড় প্যান্ডেল, একটা ঝড় একটা বৃষ্টি সব বানচাল করে দিয়েছে, সব শেষ। তার মানে হচ্ছে হুজুর আপনাকে আসতে হবে। তখন ভাবলাম যদি আমি 12 ঘন্টার জার্নি করে যেতাম হুদাই, আসতাম হুদাই, কোনো কাজ নেই। মাঝখান দিয়ে আমার মেন্টাল স্ট্রেসটা বাড়তো, কষ্ট হতো। তখন বুঝলাম আল্লাহ जो करता है अच्छाई के लिए करता है, ঠিক না? যা কিছু হয়, whatever happens in our life, Allah has better plan for you. যা হচ্ছে সব কিছুর পেছনে হাত আছে একজনের, তিনি কে? অতএব আজকে যা হয়েছে, যা শুনছি, খারাপ তো শুনি নাই। ওয়াজে খুব খারাপ লাগছে নাকি আপনাদের? আজকের ওয়াজে শিক্ষা আছে না নাই? আজকের ওয়াজটা এমন একটা ওয়াজ আমার লাইফে আমি করলাম, যে ওয়াজে যুবকদের জন্য শিক্ষা আছে, মেয়েদের জন্য শিক্ষা আছে, বাবাদের জন্য এইটা শিক্ষা আছে। টাকলা নয়, সরকারি নয়, গাঁজাখোর নয়, মুত্তাকি ছেড়ে দিয়ে আপনার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে। আমি যতটুকু বলেছি, যা বিয়ের ব্যবস্থা করতে হবে নাকি? আচ্ছা তোমরা, আমি বলি খালি চিল্লা ছেলে মেয়ে দাও, তোমরা এসএসসি এক্সাম দিবা কে কে? এসএসসি আগে দিয়েছো বা দিবা? দিয়েছো? এসএসসি এক্সাম চলছে, এরকম কেউ কি আছে নাকি? তোমাদের পরীক্ষা বাদ দিয়ে ওয়াজ শুনতে আসছো? আল্লাহ এদের পরীক্ষার রেজাল্ট ভালো করে দিক, সকলে পড়া আমিন। আচ্ছা হাত নামা, আমি বলি। আচ্ছা আমি কিছু কথা বলা যায় না, দোয়া করে দেবো আমি। আচ্ছা তোমাদের একটা কথা বলে শোনো, পরীক্ষা নিয়ে কখনো প্যারা নেওয়া যাবে না। একটা কথা বলি শোনো, পরীক্ষায় ফার্স্ট হওয়া যদি সবকিছু হতো, তাহলে ইলন মাস্ককে কেউ সম্মান করতো না, বিল গেটসকে কেউ সম্মান করতো না। মাথায় রাখবা, পরীক্ষায় ফার্স্ট হওয়া যেমন জরুরি, টাকা পয়সা তার সাথে বেশি জরুরি। এটা আমি আসিফ বলছি, কে কি বলবে এটা আমি জানি না। আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা বলছি। পরীক্ষার ফার্স্ট বেঞ্চার যে ছিল, সে এমন এক অফিসের দারোয়ান হয়েছে যে অফিসের বস হচ্ছে ব্যাক বেঞ্চার। কথা বোঝো না তোমরা আমার? তার মানে যে পড়ালেখা সাইডা দিবা সব, বা তা না। পড়ালেখাও করবা, রেজাল্টও ভালো করবা, মাঝখান দিয়ে চরিত্র ঠিক রাখবা, টাকা পয়সাও তোমাকে কামাতে হবে। কারণ আজকালকার কিছু খালা আছে দেখবা, এই তোমার ছেলের কি খবর গো? আমার ছেলে তো চাকরি হয়ে গেল, আমার মেয়ের বিয়ে হয়ে গেল, তোমার ছেলে কখন কি হবে? বলবা যে আপনার মেয়ের বিয়ে হয়েছে, আপনার ছেলের প্রমোশন হয়েছে, সব ঠিক আছে, বাট আমি তো হাতির বাচ্চা, আমি তো সিংহের বাচ্চা। আমার যখন প্রমোশন হবে, নওগাঁ নয় গোটা বাংলাদেশ থর থর করে কাঁপতে থাকবে। ওয়েট ফর দ্য রাইট টাইম, এটা অপেক্ষা করো, বাট ক্যারিয়ার ফোকাস করো। মনে রাখবা পরীক্ষার এই যে একটা পেইন, এরকম পেইন কত খাইছে জীবনে, কিছু কাজে আসে নাকি? খালি ঘুমটা নষ্ট করছি আর কিচ্ছু না। এক সময় এত পেইন, না 1 নাম্বার হতেই হবে, ভাই বাপ ভাত দিবে না, কিচ্ছু দিবে না। আমার বাপ আমাকে নিজেই বলে, আব্বা তুমি যে 1 নাম্বার চিন্তা বাদ দিয়েছিল, এটাকে আমি এখন বুঝতে পারছি তোমার সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ আমরা এই যে তথাকথিত সমাজ 1 নাম্বার হতে হবে, 1 নাম্বার হতে হবে, এইটা করতে করতে ক্যারিয়ারের মূল ফোকাসটা হারায় যায়। কথা ঠিক আছে না প্রিয় ভাইয়ারা? তুমি ভালো রেজাল্ট করো, বাট জীবনে যেটা হতে চাও পাশাপাশি এটাকে বেশি ফোকাস করা যায় তো ইনশাআল্লাহ। সাকিব আল হাসানের নাম শুনছো? খেলোয়াড়, অলরাউন্ডার, তাই না? তোমরা, আমি জাস্ট তোমাদেরকে ভালোবেসে কথাগুলো বলছি, আমার কথা শেষ, জাস্ট ভালোবেসে বলছি। তোমরা দেখবা যে ও রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, দেখছো? 15 বছরের গ্যাপ। কত বছরের গ্যাপ? তো যখন পড়ালেখা বাদে ক্রিকেটিং শুরু করছিল, এলাকার মানুষ গাইল ধুমাইয়া গাইল, শালা পাগলা লেখাপড়া বাদ দিয়ে ক্রিকেটিং করে বেড়াচ্ছে। যারা ক্রিটিসাইজ করতো ওই সময়ে, তারাও আজকে সেলফি তোলার জন্য পাগল হয়ে গিয়েছে। ভাই বোঝার ট্রাই করো, ক্যারিয়ারটা হচ্ছে মেইন থিং। পরীক্ষার রেজাল্ট ডাজন্ট ম্যাটার যদি তুমি ক্যারিয়ারে ভালো কিছু করতে পারো। তুমি ফ্রিল্যান্সিং করতে পারো, তুমি একজন ভালো উদ্যোক্তা হতে পারো, তুমি বিজনেস ম্যাগনেট হতে পারো, তুমি একজন
লেকচারার হতে পারো, তুমি যা মন চায় হতে পারো, বাট খালি পরীক্ষা 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 100 নাম্বার পাইতে হবে, জিপি 5 পাইতে হবে, এই চিন্তা বাদ দিয়ে দাও। ঠিক না প্রিয় ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। যারা পরীক্ষার্থী এসেছো, পরীক্ষার হলে গিয়ে 2টি কাজ করবা। কয়টা কাজ? এক, যখন বাসার সবার জন্য বলছি, শুধু ওদের জন্য, সবার জন্য, যখনই পরীক্ষা আসবে বাসার থেকে বের হওয়ার আগে 2 রাকাত সলাতুল হাজত। কি হাজত? এদিক থেকে শুনছি, এদিক থেকে শুনে নাই। কি নাম? 2 রাকাত নামাজ নিয়ত করবা যে আমি সলাতুল হাজত পড়ছি। এদিকে তাকাও, 2 রাকাত পড়বা, পড়ে দোয়া করবা যে আল্লাহ আমি যতটুকু পারি করেছি, বাদ বাকি তোমার হাতে, তুমি আমার পরীক্ষার ফলাফল ভালো করে দিও। সকলে পড়া আমি। আর একটা আমল পরীক্ষিত, এটা আমি নিজে করছি, সেটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে দুরূদ শরীফ পড়বা। দুরূদ ইব্রাহিম পড়ো আমার সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আমলটা অ্যাপ্লাই করেছি, আমার যেটা মাথায় ছিল না যে কি আনসার হবে, এটাও আল্লাহ আমার মাথায় ঢুকাই দিয়েছে। ইভেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার রেজাল্ট, এটা শো অফ না, এটা শো অফ মনে করে প্রচার করে দিও না, শো অফ না, আমার রেজাল্ট যে এত ভালো হয়েছে, যে সেকেন্ড হয়েছে আমার পরে, যে সে আমার চাইতে 100-এরও বেশি কম নাম্বার পেয়েছে, আলহামদুলিল্লাহ। তার মানে যে আমি খুব ভালো তা না, উদ্দেশ্য হচ্ছে আমলে একটা ইফেক্ট আছে। যদি আমলকে আপনি বিশ্বাস করে করতে পারেন, আমলের আপনার একটা পরিচয় দিয়ে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন দিকে। তো পরীক্ষার হলে এটা মনে করো কোয়েশ্চেন পেপার, এটা হাতে পাইছো, দেখবা না, আগে দেখবা না, মানে পড়ার আগে, হাতে পাওয়ার আগেই পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তুমি বিশ্বাস করো, তোমার ঈমান শক্ত রাখো, দেখবা তোমার যেটা অনেক হার্ড কোয়েশ্চেন, এটাও তোমার জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা যুবককে আমলটা করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। মুক্তা চৌধুরী সহ তার হাজবেন্ড, যারা এটাকে এত সুন্দর আয়োজন করেছে, সবার জন্য আমি দোয়া করি, সবাইকে নেক হায়াত দান করুন আমিন। উনি কিন্তু এই আয়োজন করার কথা না, ওনার মতো মানুষ, বড় পর্যায়ের মানুষ, ওনারা অন্য চিন্তা করার কথা ছিল। এটা প্রমাণ করে যে মুক্তা চৌধুরী একটা ভালো ইসলামিক মনোমাইন্ড বিলং, ঠিক আছে না প্রিয় ভাইরা? ইভেন তোমরা দেখো, উনি দাওয়াত দিয়েছে বলে কিন্তু আমরা আজকে এখানে আসছি, তাই না? তো আমি আসলে ওনার বাবার জন্য দোয়া করবো যে আল্লাহ ওনার বাবাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে দিক, সকলে মন খুলে পড়না আমিন। এবং পাশাপাশি যারা বেঁচে আছে আত্মীয় স্বজন, সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুন, সকলে পড়না আমিন। আমাদের যারা মারা গিয়েছে, পূর্বপুরুষ, বাবা মা, খালা খালু, নানা নানি, দাদা যান, সবার জন্যই আজকে আমরা আমাদের মন খুলে দোয়া করবো, ঠিক আছে ইনশাআল্লাহ।